হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে দোলের পরের দিন, তো ভাবলাম সিংহাসনটা একটু পরিষ্কার করে নিই, ঠাকুরের জায়গাটা পুরোটাই। মাকে ছোটোবেলা থেকেই দেখতাম, আর বিয়ের পর শাশুড়িকেও দেখেছি যে দোলের পরের দিন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে। তো আসলে ঠাকুরের চরণে চরণে আবির দেওয়া হয়, তো তার জন্য সেটা পরের দিন পরিষ্কার না করলে প্রত্যেক দিনের নিত্য পুজো দিতে দিতে সেগুলো নাড়াঘাটা পড়লে আরও বেশি নোংরা হয়ে যায়। তো তাই ভাবলাম একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে জায়গাটা, মানে ঠাকুরের এই সিংহাসনটা সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না, আমার সময় পাই না করা সব সময়। তো তাই জন্য একেবারে সব পুরো সিংহাসনটাই পুরোটাই খুব ভালো করে একদম পুছে নিলাম, জল ছাড়া, কারণ যেহেতু কাঠের না, তো জল দিলে আবার যদি কাঠটা নষ্ট হয়ে যায়, তো তার জন্য শুকনো কাপড় দিয়েই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে করতে দেখলাম মা কালীর চরণে বেশ অনেকটা অ্যামাউন্টই জমেছে। আসলে নানান কারণে মানত করে একটু একটু করে টাকা মায়ের চরণে রাখতাম। সেখানে শুধু আমার টাকাই নয়, আমার মাও দিত, তারপরে আমার ছোটো মামা এসে দিয়েছিল পুজোর সময়। তো সেই সমস্ত টাকাই এখানে জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছিলাম। আবার ফলহারিণী কালী পুজো হলে মাকে তখন মালা মিষ্টি কিনে পুজো দেওয়া হবে। আর একটু পরেই আমার শাশুড়ি মা আসবেন ভোগ নিয়ে। ভোগটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে না একটা মঠ আছে, তো আমার শাশুড়ি মা সেই মঠের সদস্য। তো সকালবেলা প্রত্যেক বছরই বিয়ের পর থেকে যতদিন কলকাতায় ছিলাম, তো যতগুলো দোল কাটিয়েছি আর কি কলকাতায়, তো পরের দিনকেই, দোলের পরের দিন ভোরবেলা ভোগ দিত। প্রায় 5টার থেকে গিয়ে আমার শাশুড়ি ওখানে বলে আসতো। আমার শাশুড়ি যদিও ওখানকার সদস্য, ভোগ এমনিই পেত, কিন্তু সকাল সকাল নিলে কি টাটকা ভোগটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, একদম সকালবেলা গিয়ে শাশুড়ি আমাকে ফোন করেছিল যে রান্না না করতে ভোগটা নিয়ে আসবে। তো যাই হোক, আর এই যে টাকা পয়সা সমস্ত কিছু লিখে দিলাম এখানে। আর এইটা হচ্ছে রূপোর জবা ফুল, এইটা আমি গত বছর ফলহারিণী কালী পুজোতে মাকে দিয়েছিলাম, তো সেটাই আবার রেখে দিলাম। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ঠাকুর পুজো দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার তোমাদের দেখাই। এই দেখো খিচুড়ি, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু অনেকটা খিচুড়ি আছে, পুরো এক কৌটো খিচুড়ি। আর এখানে পোলাওটা পরিমাণটা অনেকটাই কম, কারণ এবারে নাকি পোলাও খুব অল্প করে করেছে। এখানে আছে আলুর দম, আর এখানে আছে একটা তরকারি, এই যে। আর আমার শাশুড়ি পাবলোর জন্য এখানে বেদানা নিয়ে এসছে, তো এই যে বেদানা। আর এখানে আছে পায়েস আর চাটনি। কিন্তু আমার বর বলল ও খিচুড়ি খাবে না, ভেবেছিল পোলাও দেবে হয়তো অনেকটা। তো তার জন্য কি করব, শাশুড়ি পাবদা মাছ নিয়ে এসেছিলো, তো ভাবলাম দুটো পাবদা মাছ ওর জন্য রান্না করে দিই, আর ধনেপাতা আর পেঁয়াজ কলি দিয়ে পাবদা মাছের ঝালটা করে দেবো। আগে কখনো পাবদা মাছ পেঁয়াজকলি দিয়ে করিনি, কিন্তু এখন যেহেতু ঘরে পেঁয়াজকলি আছে, তাই ভাবলাম নতুনত্বভাবে একটু পেঁয়াজকলি দিয়ে করে দিই। বিশেষ কিছুই না, কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে অল্প একটু টমেটো আর পেঁয়াজকলি দিয়ে ভাজা ভাজা করে একটুখানি জল, নুন, হলুদ দিয়ে ব্যাস হয়ে। খিচুড়ি আর আলুর দম অনেকটাই ছিল, তো তাই জন্য বাড়িতে তো আর পাঠাতে পারবো না, কারণ বাড়িতে একটা অসুখ চলছে, তো সেখানে তো ভোগ পাঠাতে পারবো না। তাই ভাবলাম ছোটো মামাকে একবার ফোন করি, যদি অফিস ফেরত আসে তাহলে একটু নিয়ে যাবে, কারণ এতটা খিচুড়ি আমি তো ওই বেলা আর খাবো না, তাই বেকার নষ্ট হওয়ার থেকে ছোটো মামি খুব ভালোবাসে খিচুড়ি খেতে, তো তার জন্য ভাবলাম ছোটো মামা এসে নিয়ে যাবে। আর এখানেই দেখো খিচুড়ি, গত বছরও পেয়েছিলাম ভোগ, শাশুড়ি এসে দিয়ে গেছিলো এই বাড়িতে, তখন আমার মাও ছিল, পাবলোর বাবা তখন হায়দ্রাবাদে ছিল। আর সত্যি এই ভোগটা যা খেতে হয় না, জাস্ট দুর্দান্ত। ভাগ্যে মেলাও দরকার। কোনো কথা হবে না, মানে ঠাকুরের
ভোগের যে এত সুন্দর স্বাদ, কোনো খাবারের সাথে এই স্বাদের তুলনা হবে না। যাই হোক, ছোটো মামি তো বললো ছোটো মামা আসবে, কতক্ষণে আসবে জানি না, যেহেতু অফিস থেকে আসবে একটু লেট হবে। ছোটো মামারটা আমি প্যাক করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ সেই ভোরবেলা রান্না হয়েছে তো। আরেকজনকে দেখো, আমার এক কৌটো বডি লোশন পুরো শেষ করে, হ্যাঁ পুরো কৌটো শেষ ক্রিমে। পুরো পুরো কৌটো শেষ। কি করলি রে, ক্রিম পুরো শেষ। দেবে এবার দেবে ডান্ডা দিয়ে। না দেবে না। দেবো? না দেবে না। তাহলে তুই ক্রিমটা নষ্ট করলি কেন? হ্যাঁ? কি এটা কি ক্রিমটা ফেললি কেন পুরো?